আমার এই বাঁ হাতটা আছে না, এটা আমার ডান হাতের থেকে দুর্বল। আর এই হাতের মতো অবস্থা আমাদের দেশের মহিলাদের, নারীদের। আগে বেশি ছিল, কিছুটা উন্নতি এখন হয়েছে, যেহেতু মানুষ 2026-এ চলে এসেছে। কিন্তু তুলনামূলকভাবে যেমনটা উন্নতি হওয়ার কথা ছিল সেরকমটি হয়নি। আমি না এখানে বসেছিলাম, সামনে দূরে আমি দেখলাম যে 3 জন মানুষ কাজ করছে। তাদের মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ। দূরে সম্ভবত আপনি দেখতেও পাবেন একটা মানুষ ভাড়ে করে নিয়ে যাচ্ছে, এটা ছেলে মানুষটা। আর 2 জন মহিলা মাথায় করে একটা বস্তায়, বড় একটা বস্তায় সে খড় নিয়ে বাড়িতে চলে গেছে অলরেডি। এই যে পুরুষটি যাচ্ছে, মুভমেন্ট দেখা যাচ্ছে। তো আমি বসে বসে ভাবছিলাম যে আমরা আমাদের সমাজে মহিলাদেরকে দুর্বল, তা কমজোর, ছোট, এরকম আমরা খুব অনেক ধরনের আশ্বাস বা উক্তি করে তাদেরকে কমজোর করে রেখেছি। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যেও খুব পটেনশিয়াল আছে বড় কিছু করার, এবং সমাজ সুযোগ দেয়নি, এই কারণেই তারা করছে না বা করতে পারছে না। তারা নরম হয়ে আছে, ঘরকন্না হয়ে আছে। কিন্তু তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা বাম হাত থেকে ডান হাতে পরিণত হতে পারে খুব সহজে। তারা পরিশ্রম না করতে করতে, ভারী কাজ না করতে করতে আমার বাম হাতের মতো হয়ে গেছে। তারা শক্তির কাজগুলো করতে পারছে না। কিন্তু যেমন আমাদের মাসল ট্রেনিং করলে সে মজবুত হয়, সে কঠোর পরিশ্রমী, কঠোর ভারও নিতে পারে, সেরকম আমাদের দেশের মহিলারাও যদি সুযোগ পায় পরিশ্রম করার, তাহলে তারা অনেক স্ট্রং হবে। আমি গ্রামে দেখেছি যে সাঁওতাল ঘরের মহিলারা তারা কত স্ট্রং। আমাদের শহুরে যারা মহিলা আছে, নারীরা আছে, তাদের 3 জনও পারবে না তাদের সাথে, এতটা তারা স্ট্রং, সেটা মানসিক হোক, শারীরিক দিক দিয়ে হোক, সব দিক দিয়ে। কিন্তু গ্রামের এইসব মানুষদেরকে কেন জানি না আমরা মডেল হিসেবে তৈরিই করি না। আমরা শহরের কোনো অভিনেত্রী বা কোনো ধরনের কোনো রিচ ফ্যামিলির কোনো মেয়েদেরকে বা এদেরকে আমরা মডেল হিসেবে দেখি। এই মানুষগুলোকে প্রকৃত মডেল বানানো উচিত, যারা এতটা শক্তিশালী, প্রকৃত অর্থেই শক্তিশালী। এই যে কত মহিলা, কিছুক্ষণ আগে গ্রামের আমি দেখলাম একদল মহিলা সারাদিনের পরিশ্রম করে জমি বাড়িতে কাজ করে বাড়িতে ফিরল, এখন গিয়ে আবার রান্নাও করবে। তাদের মোবাইলে স্ক্রিনে স্ক্রল করার এত সময় সুযোগ নেই। এসব মানুষই প্রকৃত নারী, প্রকৃত শক্তিশালী। এমনিতে বলে না যে এই পৃথিবীকে, ধরণীকে এমনিতে বলে না যে মা হিসেবে দেখে না, কারণ তার মধ্যে সেই পটেনশিয়াল আছে, শক্তি আছে, কিন্তু সে সেটাকে প্রকাশ করে না, সে লুকিয়ে রাখতে পছন্দ করে। আর আমাদের অহংবোধকে প্রশ্রয় দিয়ে যে আমরা যতই বড়াই করি না কেন তাদের মধ্যেও খুব পটেনশিয়াল আছে। আর গ্রামের এইসব ছোট ছোট অ্যাক্ট দেখলে না, তখন মনে প্রশান্তি কাজ করে, মনে একটা ভালো লাগা কাজ করে। আর শহুরে জীবনের যেই যান্ত্রিক জীবনের যে 7-8 দিন পরিশ্রমের যেটা হলো স্ট্রেস আছে, সেটা চলে যায়। আর এখানে এসে বসার পর শক্তি পাওয়া যায় 7-8 দিনের সেই সব স্ট্রেসকে সহ্য করার, সেই সব যান্ত্রিক জিনিসকে। এই হলো গ্রাম্য জীবনের এবং গ্রামীণ যে পরিবেশ, পাখপাখালি, নেচারের যে পরিবেশ, মানুষের যে অ্যাক্টিভিটি, এইসবের একটা বড় একটা গুণাবলী। এখানে যারাই এসে বসে তারাই মুক্ত হয়, এবং তারা তাদের ছোট্ট মনে হয় তাদের জীবনের সমস্যাগুলোকে